প্রিয় দর্শক বন্ধুরা, আমি শম্পা দাস পেয়ে গেছি প্রদীপ কুমার মৌলিককে। তার থেকে জেনে নেব হ্যাপি নিউ ইয়ার আর বছরের শেষ উনি কিভাবে কাটাবেন সময় এবং সকল দর্শকদের জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন। নমস্কার। এই সময়টা আমাদের অভিনেতাদের একটু ব্যস্ততা থাকেই, কেননা এই সময়ে প্রায় প্রতিদিনই আমাদের অভিনয় থাকে। আমি অবশ্য বিভিন্ন মাধ্যমে অভিনয় করি, সিনেমা, সিরিয়াল, মঞ্চ নাটক এবং শ্রুতি নাটকে। আজ আমার হয়তো এখানে শো আছে, আবার আগামীকাল হয়তো আর একটা জায়গায়। তো আমাদের এরকম পরপর শো এর মধ্যে দিয়ে যেতে হয়। আর আমরা যারা অভিনেতা, এটা আমাদের পেশা, তাদের কাছে এটা খুব প্রয়োজনীয় এবং আমরা স্বাভাবিকভাবে এটা খুব উপভোগ করি যে আপনারা আমাদের অভিনয় দেখে উপভোগ করেন বলেই আমরাও সেটাকে খুবই উপভোগ করতেই হয়। ফলে যত কাজের মধ্যে ব্যস্ত থাকা যায় ততই তো ভালো, সব দিক দিয়েই ভালো। সেইভাবেই আমরাও এই সময়টা উৎসবে মেতে উঠি। তো এবার এই যে শীতকালীন ডিসেম্বর মাস শেষ হচ্ছে, জানুয়ারি মাস শুরু হচ্ছে, তো কিভাবে কাটাবেন আপনার জীবনটা? হয়তো বললাম তো যে মানে এই খাওয়া দাওয়াও রয়েছে, হ্যাঁ, এই যে পিঠে পায়েসের দিন আসছে, ঠিক। এইটা কি বলবেন, এই বিষয়টা কি হ্যাঁ, বলবেন? এইটা আপনি একটা আমার খুব দুর্বল জায়গাতে ছুঁয়ে ফেললেন। এই সময়টা তো সত্যি বলতে কি খাবার সময়, এবং আমি সত্যি খুব ভোজন রসিক, যদিও পরিমাণে কম খাই, কিন্তু আমি আস্বাদন করি সব ভালো ভালো। এই সময় প্রথম আমার সবচেয়ে বেশি পছন্দ যে রস, খেজুরের রস। ওহ, পেলে না বলবো না কত গ্লাস খাই, কিন্তু খাই। রস ভালো লাগে। গুড়, আর গুড় খাওয়া মানে বুঝতে পারছেন তো, এই পাটিসাপটা পিঠে, পুলি পিঠে, পায়েস। না, আমার জিভে নইলে জল এসে গুড়ের যাচ্ছে। রসগোল্লা। ও, মোয়া, জয়নগরের মোয়া। না, সত্যি বলছি, বলে না আমার জিভে জল এসে যাচ্ছে, সব জড়িয়ে যাবে কথা। এখন খুব 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 এই সময় তো যত রকম খাওয়া দেখবেন, ভালো ভালো খাওয়া সব এই সময়। ভালো ভালো শাক সবজি সব এই সময়। আর এই সময়টা হয় কি, ঠান্ডার সময় দেখবেন মানুষের হজম শক্তিও বোধহয় একটু বেড়ে যায়। তো ফলে একটু তো ভালোই লাগে। তো এবার সমস্ত চ্যানেলের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা যদি দেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা ভালো থাকা মানে আমরাও ভালো থাকবো, কেননা আমরা আর আপনারা, আমরা তো সব পরস্পরের পরিপূরক। আপনারা না থাকলে আমরা নেই, আবার আমরা না থাকলে আপনাদেরও মন ভালো থাকে না। সুতরাং ভালো থাকুন, উপভোগ করুন, ইংরেজিতে যাকে বলে আমরা এনজয় করুন এই সময়টাকে। চারদিকে এখন নানান রকম মেলা, উৎসব, মেতে থাকুন। দারুণ দারুণ সব খাবার। ওই আবার বলো না, খাবারের প্রসঙ্গে এসে যাচ্ছে, কি যে একটা লোভের কথা বলে দিলেন না। খুব ভালো থাকুন, ভালো থাকুন। এই যে এই নতুন বছরে কি শুভেচ্ছা বার্তা দেবেন দাদা? আমার একজন বিখ্যাত সাহিত্যিক বা দার্শনিকের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি একটা অমোঘ বাণী বহু বছর আগে বলে গেছেন। এই নতুন বছর নিয়ে খুব বেশি আমোদিত বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই, কেননা দেখা গেছে যে নতুন কোনো বছরই এক বছরের বেশি টেকেনি। হ্যাঁ, আবার উল্টো দিকে একটা অঙ্কের হিসাবও আছে, খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন, যদি প্রশ্ন করা হয় 31 ডিসেম্বর বছরের শেষ দিন, সেখান থেকে 1 জানুয়ারি বছরের প্রথম দিন যেতে কতক্ষণ সময় লাগে? কি বলবেন? বড় জোর 24 ঘন্টা। কিন্তু যদি বলা হয় 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অব্দি তোমার যেতে কতদিন সময় লাগে, দেখো সেই 364-65 দিনের গল্প এসে যাবে। ফলে দুটো কিন্তু এক নয়, আঙ্কিক হিসেবেই এক নয়। এটাও একটা খুব ইন্টারেস্টিং। দুটোই কিন্তু বছরের শুরু আর শেষ, কিন্তু একটা, এটা মজা করে বললাম, ডোন্ট টেক ইট সিরিয়াস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের সমস্ত চ্যানেলের থেকে দাদাকে অশেষ ধন্যবাদ আমাদের সামনে পাওয়ার জন্য। আর সকল দর্শকদের জন্য রইল শুভেচ্ছা বার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালো কাটান। শুভরাত্রি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।